সবাইকে স্বাগতম আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের প্রথম ক্লাসে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো পৌঁছে দিয়েছি, আর যেহেতু এটি রেকর্ডেড ক্লাস সুতরাং সবাই লাইভ ক্লাসে থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আর একটা কথা মনে রাখতে হবে যে আজকের ক্লাসে আমরা যে ইংরেজি প্রোনাউন্সিয়েশনগুলো শিখব এগুলো খুব ভালোভাবে সবাই প্র্যাকটিস করতে হবে। যদি এগুলো বারবার প্র্যাকটিস না করা যায় তাহলে কিন্তু মনে থাকবে না। সবচেয়ে বড় কথা হলো যে আমি যেভাবে উচ্চারণ করছি কিংবা ক্লাসের টপিকটা যেভাবে সাজিয়েছি এটা বারবার পড়ার মাধ্যমে একজন গ্রেট স্পিকার হওয়া যাবে, এবং এই উচ্চারণগুলি কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বিশেষ করে যে আমরা আজকের যে টোন এবং প্রোনাউন্সিয়েশন, দিস ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইন ইংলিশ। এই ক্ষেত্রে যে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু বেসিক থেকে শুরু করতেছি এবং জিরো থেকে। যেখানে একটা চাইল্ড অর্থাৎ একটা কাদামাটি যেভাবে একটা শক্ত কিছু একটা পরিণত হয়, ঠিক আমরা সেভাবেই কিন্তু এগিয়েছি আমাদের কাজকর্ম। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু বেসিক থেকে শুরু করব, এবং স্পোকেনের ক্ষেত্রে আমরা যে প্রোনাউন্সিয়েশন, টোন, ইংলিশ বলার ক্ষেত্রে যে আমরা উচ্চারণগুলো নিয়ে কাজ করব সেটা ঠিক সেভাবেই কিন্তু আমরা কোর্সটা সাজিয়েছি এবং ডিজাইন করেছি। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ক্লাসে সবাই চলে যাচ্ছি। বিশেষ করে আজকে যে আমরা যে কোর্সটা সাজিয়েছি সেই কোর্সের মধ্যে 26টা লেটার বা ইংরেজি বর্ণমালা রয়েছে, এবং এই বর্ণমালার পাশাপাশি যে উচ্চারণগুলি রয়েছে এগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, বাংলা এবং ইংরেজিতে লেখা আছে। তো তারপরও যারা না বুঝবে তারা আমাদের ইএলএস অনলাইন গ্রুপে শেয়ার করবেন এবং আপনাদের আইডিয়া শেয়ার করবেন। আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাচ্ছি যে প্রথম ক্লাসে, সেটি হচ্ছে যে যারা আমাদের এই কোর্সটা করতেছেন এবং এই ভিডিওটা দেখতেছেন তারা কোর্স শেষে অবশ্যই আপনার ভয়েস কীভাবে আপনি পড়তেছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই রেকর্ডেড ভয়েস অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন। থ্যাংক ইউ। যাই হোক, আমরা আজকে ক্লাসে শুরু করি। তো প্রথমেই যেটি আমি বলতে চাচ্ছি যে হাউ টু প্রোনাউন্স আলফাবেট কারেক্টলি। ইংরেজি ভাষা শেখার শুরুতে আমাদের অবশ্যই 26টি লেটারের সঠিক উচ্চারণ শিখতে হবে। প্রথমেই আমরা জানব, আমরা শিখে আসছি কিন্তু এ, 26টি লেটারের শুরুর অক্ষরটা শিখে আসছি এ, তার মানে সাউন্ডটা হচ্ছে এই। এই সাউন্ডস লাইক এই। আপনি এভাবেও দেখতে পারেন যে কিভাবে, যে আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন ইন ওয়ার্ডস যদি বলি সেই, সেই, ডে। আমরা সাধারণত নর্মালি কিন্তু বলি ডে, এটা হবে ডে, ডে। আবার এ হবে সেই। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রিমেম্বার এই, মুখটাকে একটু কিন্তু করে বলতে হবে এই। যাই হোক, এবার আমরা শুরু করব পরের লেটারটি। এখন এখানে কিন্তু আরও কিছু প্র্যাকটিস এখানে করা যেতে পারে, যেমন উদাহরণসহ আমরা এবার মনে রাখতে পারি যে হি ওয়ান্টস টু সে মে, হি ওয়ান্টস টু সে মে, ডে ইজ হলিডে। এবার প্র্যাকটিস করতে হবে বারবার। আবার বলছি, হি ওয়ান্টস টু সে মে, ডে ইজ হলিডে। ইংরেজি শেখার ক্ষেত্রে এ প্লাস কনসোনান্ট প্লাস ই, এই যে ই সাউন্ডটা যখন আসবে তখন, যেমন এখানে আমরা একটা ওয়ার্ড বলতে পারি লেট, লেট, খেম, খেম। এই দিয়ে আরও আমরা উচ্চারণ শিখতে পারি, যেমন রেইন, লেট, পেইন। এই যেমন সেই, প্লে, আমরা কিন্তু নর্মালি বলি প্লে, উচ্চারণ হবে প্লে। এই দিয়ে যেমন আমরা আরও বলতে পারি দে, আমরা কিন্তু বলি দে, দে ডাইরেক্ট, কিন্তু এটা হবে না, দে, দে। সার্ভেই, সার্ভেই, অনেকে বলে সার্ভে, আসলে এটি না, সার্ভেই। উচ্চারণটা কিন্তু ঠিক রাখতে হবে, প্রোনাউন্সিয়েশনটি। দেন এইট, এইট, অথবা ওয়েট, ওয়েট, এইট, মানে উচ্চারণ এই, এই মাথায় রাখতে হবে এই। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ টু রিমেম্বার। তো পরবর্তীতে কোনো ইংরেজি শব্দ এই দিয়ে শেষ হলে এইয়ের উচ্চারণে এই বিশেষ দ্রষ্টব্য, এই অক্ষরটি বাক্যে আর্টিকেল হিসাবে বসলে, যখন আর্টিকেল হিসাবে বসবে, যেমন যখন আমরা শুরুতে এ বসাই কিংবা কোনো শব্দের পূর্বে এ বসাই তখন এটা কিন্তু এ বলতে হবে, তখন আর এই বলতে হবে না। যেমন দিস ইজ আ ডে, দিস ইজ আ ডে, এখানে কিন্তু আমি আ বলেছি এবং পরবর্তীতে বলেছি ডে। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ।
এবার আমরা বিতে যাচ্ছি, সেকেন্ড লেটার বি। বি সুন্দর করে লেখা আছে এখানে, এই অক্ষরটি বাক্য আর্টিকেল হিসেবে বসবে এবং আমরা এখানে দেখো বি যখন দুই ঠোঁট বন্ধ করে উচ্চারণ করুন। বি, বি, বি সাউন্ডস লাইক বি। ওয়ার্ডস বিট, বিস্ট, বিট, বিস্ট। সেন্টেন্স যদি বলি তাহলে হি অলওয়েজ বিটস দ্য বিস্ট, হি অলওয়েজ বিটস দ্য বিস্ট। তো আশা করি বুঝতে পেরেছ যে বি দুই ঠোঁট উচ্চারণ মানে বন্ধ করে বের হবে, যেমন বি। এরপর আসছে সি, সাউন্ডস লাইক সি, সি, সি। ওয়ার্ডস সিনেমা, সিনেমা, সিটিজেন, সিটিজেন। সাউন্ড হবে যখন আমরা হাত দেবো এখানে একটু সাউন্ডের একটু হালকা বাতাস আসতে পারে, সি, সি। যাই হোক, একটা এক্সাম্পল, দ্য সিটিজেন্স সি দ্য সিনেমা, দ্য সিটিজেন্স সি দ্য সিনেমা, সি, সি। এবার আসছি পরের ওয়ার্ড ডিতে, ডি সাউন্ডস লাইক ডি, ডি। উচ্চারণে জিহ্বার অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগটা দাঁতের উপরের দাড়িতে স্পর্শ করুন, ডি। উপরের দাঁতে উচ্চারণ হবে টি, ডি, ডি। সবাই বুঝতে পেরেছ আশা করি। আবার দেখাচ্ছি টি, ডি। ওয়ার্ডস ডিবেটস, ডিবেটস, ডিফিট, ডিফিট। Sentence, the defeaters defeated the opponents, the debaters defeated the opponents. আশা করি বুঝতে পেরেছ। পরেরটা আমরা চলে যাচ্ছি ই, সাউন্ডস লাইক ই, একটু টান হবে ই। উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে মিশে উচ্চারণ বলতে হবে, উপরের দাঁত, উপরের যে আমাদের দাঁত আছে এটা নিচের ঠোঁটের সাথে, ই, ই, ই। তো ওয়ার্ডস হবে যেমন ফ্যান, ফ্যান, ফাইন, ফাইন। যেমন ইর উচ্চারণ আমরা কিছু এক্সাম্পল নিতে পারি, ইগল, 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 ইট, ইট। তো সেন্টেন্স, ইগলস ইট এগস অফ হ্যান্স, ইগলস ইট এগস অফ হ্যান্স, ইগলস ইট এগস অফ হ্যান্স। আশা করি বুঝতে পেরেছ। এফ, পরের উচ্চারণ হচ্ছে এফ, সাউন্ডস লাইক এফ, এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে মিশে উচ্চারণ করতে হবে, এফ, এফ। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখব, ফ্যান, ফ্যান, ফাইন, ফাইন। সেন্টেন্স, দ্য ফ্যান ইজ ফাইন, দ্য ফ্যান ইজ ফাইন। আমার সাথে বলতে হবে, এক্সাম্পলগুলি পড়তে হবে, দ্য ফ্যান ইজ ফাইন। জি, পরের ওয়ার্ড জি, সাউন্ডস লাইক জি, জিটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, জি, জি। ওয়ার্ডস যেমন জিম, জিম, জেনারেল, জেনারেল। সেন্টেন্স, দ্য জেনারেল জেনারেল ওয়েন্ট টু দ্য জিম, দ্য জেনারেল জেনারেল ওয়েন্ট টু দ্য জিম, দ্য জেনারেল জেনারেল ওয়েন্ট টু দ্য জিম। এবার আসি এইচে, এইস, সাউন্ডস লাইক এইস, এইস। শক্ত করে উচ্চারণ করতে হবে গলার ভেতর থেকে, এইস, এইস। যেমন খ্যাস, খ্যাস, টাচ, টাচ। এবার আমরা একটা এক্সাম্পল জানব, ইউ ক্যান টাচ মি ইফ ইউ ক্যান ক্যাচ মি, ইউ ক্যান টাচ মি ইফ ইউ ক্যান ক্যাচ মি। এইসটা উচ্চারণ সাধারণত একটু গলার ভিতর থেকে হবে, এইস। এক্সাম্পলগুলো বারবার বলতে হবে, ইউ ক্যান টাচ মি ইফ ইউ ক্যান ক্যাচ মি। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি আই, সাউন্ডস লাইক আই, আই, ইউ আই, আই। এই সাউন্ডসটার মতোই হবে, আই, সাউন্ডস লাইক আই। যেমন আই, আই। সেন্টেন্স, বাই বাই, বাই বাই। আই ওয়ান্ট টু ডাই বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু লুক অ্যাট ইউর আইজ। বারবার বলতে হবে, আই ওয়ান্ট টু ডাই বিকজ আই ওয়ান্ট টু লুক অ্যাট ইউর আইজ।
যেই, এবার উচ্চারণ করব যেই, সাউন্ডস লাইক যেই, যেই, যে না হয়ে যেই হবে, এটা কিন্তু যে না হয়ে যেই হবে, শক্ত করে উচ্চারণ করতে হবে এটাও, যেমন জেইন, জেইল, জেইন, জেইল। এক্সাম্পল, জেইন ওয়ান্স জেইলড ফর 2 years। আবার বলছি, জেইন ওয়াজ জেইলড ফর 2 years। তো এরকম বারবার সেন্টেন্সগুলো বারবার বলতে হবে, তাহলে উচ্চারণগুলি আরও ভালোভাবে মনে থাকবে। খেই, এবার আসি খে, যেটা আমরা শিখাচ্ছি কে, ছোটোবেলায় অনেকগুলো শিখছি বা বিভিন্ন উচ্চারণে আমরা বলি কখনো কে, যেমন আমরা আগে বলতাম যে এরকম অনেক সময় বলতে পারতাম যে কেই, কে, বাট এটা হবে খেই, একটু ক্ষয়ের সাউন্ড হবে, খেই, সাউন্ডস লাইক খেই। জিহ্বার নরম তালুতে এটা উচ্চারণ করতে হবে, যাই হোক, যেমন খেট, খেট, কেক, কেক। এক্সাম্পল, Kate baked the cake for me. Kate baked the cake for me. L, L sounds like L। জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের মাড়িতে স্পর্শ করতে হবে, L, L, L। এবার এক্সাম্পল দেখি আমরা, যেমন লেট, লেট, এলইটি, লেট, লার্ন, লার্ন, উপরের দাঁতের সাথে একটু মিশবে, যেমন লেটস লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ বাই লিসেনিং, লেটস লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ বাই লিসেনিং। এবার আসি এম, এম, সাধারণত এই সাউন্ডটা ইএম, যেমন এম, এম, লাইক আছে এম, দুই ঠোঁট মিশিয়ে নাক দিয়ে বাতাস বের করে ফেলুন, এম, এম, এম। এটা যেমন ওয়ার্ডস মাইকস মাদার, মাইকস মাদার। সেন্টেন্স, মাইকস মাদার্স আ নান, মাইকস মাদার্স আ নান। দেখুন, শুরু থেকে আমরা যে ওয়ার্ডগুলো উচ্চারণ করছি সেগুলো কিন্তু আমাদের মাথায় রেখে রেখে সামনে আগাতে হবে, প্রয়োজনে ধীরে ধীরে এবং বারবার ভিডিওটি দেখতে হবে, প্রয়োজনে ধীরে ধীরে আগাতে হবে, পজ করে আপনি বারবার নিজেকে নিজে উচ্চারণ করতে হবে। যদি আমাদের সাথে ক্লাসের সাথে ঠিক তাল মিলিয়ে না চলতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং ইংরেজি আপনার কাছে টাফ হয়ে উঠবে। বাট আমরা শুরুতে কিন্তু আমাদের স্লোগানই ছিল ইংলিশ ইজ ইজি। সো এই ইজি ওয়েটা কীভাবে আমরা অ্যাপ্রোচ করছি এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এইবার আমরা শিখব এন, এন, ইএন সাউন্ডস লাইক এন। জিহ্বার সম্মুখভাগ শাড়ির সাথে হালকা স্পর্শ করে নাক দিয়ে বাতাস বের করুন, যেমন যেটা আরবিতে বলে গুন্না, এই টাইপের, যেমন এন, এন, এন। ওয়ার্ডস ন্যান্সি, নো, ন্যান্সি, নো, যেমন ন্যান্সি নেভার সেজ নো, ন্যান্সি, ন্যান্সি সেজ নেভার নো। ওকে, আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি। ও, এবার আসি ওতে, ও, ও না হয়ে ও হবে, ও। এই সেন্টেন্সটা আমরা প্রায়, ওয়ার্ডটি প্রায় ভুল করে ফেলি আমরা, যেমন অনেকে বলে গো, শব্দটি হবে গো, ওভা, ওভা, অনেকে বলে ওভার, বাট ইট ইজ নট কারেক্ট। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, ওভা, ওভা। যেমন গেট সেট গো, গেম ইজ ওভার, গেম ইজ ওভার। উচ্চারণে কিন্তু অবশ্যই সঠিক থাকতে হবে, বিকজ ALS online school always efforts on the tone and pronunciation. So we have to exceptional because of our English learning pronunciation and tone. So next Q, Q, এইটাও অনেকে কিউ বলে, বাট এটা হবে কিউ, সাউন্ডস লাইক কিউ। যেমন কুইক, কুইক, কোয়েশ্চেন, কোয়েশ্চেন। Words, she asked a question, quick question. She asked a quick question. She asked a quick question. এবার বারবার প্র্যাকটিস করতে হবে, এদিকে আপনার সেন্টেন্সটিও উচ্চারণটাও সঠিক হবে এবং মুখস্থ হয়ে আসবে এমন এক টাইমে যে she asked a quick question. আমরা আসি এবার আর, এই সঠিক উচ্চারণ হবে আর, 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 রটা সাইলেন্ট থাকবে, আর, আর, সাউন্ডস লাইক আর, ARE, আর। জিহ্বার অগ্রভাগ তালুতে হালকা স্পর্শ করতে হবে, সাউন্ডস লাইক ফাদার, ফাদার, ফা মানে দূরে, যেমন ফা, ফা, হেয়ার, হেয়ার। সেন্টেন্স, ফাদার ওয়াজ ফার ফর মি, ফাদার ওয়াজ ফার ফর মি।
আবার বলছি ফাদার ওয়াজ ফার ফ্রম মি। দেখুন এখানে কিন্তু ফাদার ওয়াজ ফার ফ্রম মি, উচ্চারণটা যদি আপনি একটু জোরে বলুন বা শক্ততে বলুন তখন কিন্তু এরকম শোনাবে যে ফাদার ওয়াজ ফার ফ্রম মি, ফাদার ওয়াজ ফার ফ্রম মি। ওকে, প্র্যাকটিস করতে হবে। এস সাউন্ডস লাইক এস, এস জিহ্বার অগ্রভাগ যে আমাদের সম্মুখভাগ তালুর সাথে হালকা স্পর্শ করবে, এস এস একটু সাউন্ড হবে এস। যেমন সিন, সিন সি স সিন, আরেকটা আছে সিন এস সি এন ই, সিন সিন। সেন্টেন্স হ্যাভ ইউ সিন দ্য লাস্ট সিন, হ্যাভ ইউ সিন দ্য লাস্ট সিন। মনে রাখতে হবে যে দেখো কোশ্চেনগুলি হ্যাভ ইউ সিন দ্য লাস্ট সিন, এখানে আমরা কিন্তু দুটোই এসে এনেছি, দ্যাট মিনস এটা কিন্তু একটা যে এখানে জড়তা কাটানোর একটা কৌশল। হ্যাভ ইউ সিন দ্য লাস্ট সিন, যদি আপনি জোরে জোরে বলেন তখন কিন্তু আরও বা দ্রুত বলেন তখন দেখা যাবে যে এই জড়তাও কেটে যাবে। হ্যাভ ইউ সিন দ্য লাস্ট সিন, হ্যাভ ইউ সিন দ্য লাস্ট সিন। ওকে, টি টি, এই টি এই উচ্চারণটা কিন্তু আমরা ব্রিটিশদের শিখেছি টি, বাট এটা টি উচ্চারণ হবে টি, সাউন্ডস লাইক টি টি। জিহ্বার অগ্রভাগ উপরের উপরে, এখানে উচ্চারণটা কীভাবে করতে হবে লেখা আছে বাংলায়, তো উপরের দাঁতের মাড়িতে স্পর্শ করতে হবে, এটা টি টি টি। যেমন ট্রাই 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 টাইম, ট্রাই টু মেনটেন টাইম, ট্রাই টু মেনটেন টাইম, ট্রাই টু মেনটেন টাইম। এভাবে অনেকবার বলুন, দেখবেন অটোমেটিক্যালি উচ্চারণ প্রনাউন্সিয়েশন উইল কাম ইউর মাউথ। এভরিবডি নোজ দ্য you have learned from ELS course because of we are exceptional. So উচ্চারণটা এভাবে ব্যবহার করা যায়, যেমন try to maintain time, try to maintain time. এবার আসি ইউতে, ইউ ইউ সাউন্ডস লাইক ইউ, ওয়াই ও ইউ সাউন্ডস লাইক ইউ, ইউ ইউনিভার্সিটি, ইউ ইউনিভার্সিটি। সেন্টেন্স ডু ইউ রিড এট ঢাকা ইউনিভার্সিটি, ডু ইউ রিড এট ঢাকা ইউনিভার্সিটি, ডু ইউ রিড এট ঢাকা ইউনিভার্সিটি। ইউ সাউন্ডস লাইক ইউ। এবার ভি 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 সাউন্ডস লাইক ভি ভি, উপরের দাঁত নিচের ঠোঁটে স্পর্শ করে উচ্চারণ করতে হবে ভি ভি। যেমন ভ্যালুয়েবল ভ্যালুয়েবল, ভোট ভোট। এবার আমরা এক্সাম্পল ভোট ইজ ভ্যালুয়েবল, ভোট ইজ ভ্যালুয়েবল। দেখেন উচ্চারণটা সুন্দর হলে পড়াও কিন্তু পড়তে মজা লাগে এবং শুনতেও ভালো লাগে। সুতরাং প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লিসেনিং। যাই হোক, এবার আসি আমরা ডাব্লিউ। এই শব্দটা আমরা ছোটোবেলায় বা অনেকেই শিখছে বলে ডাব্লিউ, কিন্তু এটা ডাব্লিউ হবে না, এটা হবে ডাবল ইউ। এখানে লেখা আছে সুন্দর করে, সাউন্ডস লাইক ডাবল ইউ। ওয়ার্ডস হোয়াই হোয়াই, হুইশ হোয়াই হুইশ, হোয়াই হুইশ। Why did you wish to win? Why did you wish to win? Why did you wish to win? দেখুন উচ্চারণটা কিন্তু অনেক মজার, এবং why did you wish to win এর অনেক প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করতে হবে বাসায় বেশি বেশি করে। আমরা যে 5 দিন, আমাদের সপ্তাহে 1 দিন ক্লাস, বাকি 5 দিন ব্যাপক প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন মিনিমাম 1 আওয়ার ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস করলে গেইন করা যাবে। যাই হোক, এক্স, পরেরটা আসি আমরা এক্স, এক্স sounds like ex, x, ex. যেমন Xmas, Xmas, X-ray, X-ray. Sentence, we bought the X-ray on the last Xmas day. We bought the X-ray last Xmas day. X-ray. এবার আসি আমরা Y, Y. Sounds like Y, Y. Yes, yet. Yes, yet. Sentence, has he said yes yet? Has he said yes yet? Yet. Why? Why? Sounds like ওয়াই, WHY। দেখো আমরা অনেক সময় বলি হোয়াই, না, উচ্চারণটা হবে ওয়াই, ওয়াই। জেড, 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 জি, জেড, জি সাউন্ডস লাইক জি, 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 জেড। ব্রিটিশ উচ্চারণ জেড, আমেরিকান উচ্চারণ জি, আমেরিকান উচ্চারণ জি, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে জেড। যেমন জিনিয়া, জিনিয়া, জি সিনেমা, জিনিয়া, জি সিনেমা, জি সিনেমা। জিনিয়া ইজ অলওয়েজ জেলাস এট জি সিনেমা, জিনিয়া ইজ অলওয়েজ জেলাস এট জি সিনেমা। ইংরেজি 26টি অক্ষর পড়ার সময় অবশ্যই
তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে, দ্রুত পড়তে হবে এবং শুদ্ধ উচ্চারণে পড়তে হবে। এবার চলুন এই 26টি অক্ষরের মধ্যে 10টি প্রবলেম লেটার্স এর প্র্যাকটিস করে নিই। এই, এই, say, say, day, day. He wants to say Mayday is a holiday. He wants to say Mayday is a holiday. F, F, pen, pen, fine, fine. The fan is fine. The fan is fine. The fan is fine. B, 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 valuable, valuable. Boat, boat, boat is valuable. Boat is valuable. G, G, শক্ত করে উচ্চারণ করতে হবে। G, gym, general, gym, general. The general went to the gym. The general went to the gym. H, শক্ত করে উচ্চারণ করতে হবে। H, catch, catch, touch, touch. You can touch me if you can catch me. You can touch me if you can catch me. J, শক্ত করে উচ্চারণ করতে হবে। J, Jane, 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 Jane. Jane was jailed for 2 years. Jane was jailed for 2 years. F, P, এবার হচ্ছে P, দুই ঠোঁট উচ্চারণ করতে হবে, দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে। P, P, practice, perfect, practice, perfect. দুই ঠোঁট একসাথে আমরা কি করব? উচ্চারণ করব। Perfect, practice, practice, perfect. Practice makes a man perfect. Practice makes a man perfect. T, T, try, time, try, time. Try to maintain time. Try to maintain time. K, king, queen, king, queen. The king kissed the queen. The king kissed the queen. The king kissed the queen. Q, Q, quick question. Quick question. She asked me a quick question. She asked me a quick question. Oh, oh, go, over, go, over. Get, go, get set, go. Game is over. Get set, go. Game is over. এবার হচ্ছে our. Father, far, here. Father, far, here. Father was far from here. Father was far from me. Father was far from me. W, W. Why, wish. Why, wish. Why did you wish to win? Why did you wish to win? মুখের জড়তা কাটানোর জন্য কমপক্ষে 10 বার করে প্রত্যেকটি শব্দ জোরে জোরে পড়তে হবে এবং পড়া শেষে অবশ্যই এই সাউন্ডগুলো আমাদের ফেসবুক পেজে আমাদের যে গ্রুপ সেখানে অবশ্যই আপলোড করে দিতে হবে এবং বারবার সাউন্ডসগুলো প্র্যাকটিস করার মাধ্যমেই মুখের জড়তা কেটে যাবে। পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসে থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ।